হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে কি বলো তো? ঠিক ধরেছো, জামাই ষষ্ঠী। তাই সকাল সকালই আমি আমার কর্তা আর মেয়ে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এসে দেখি বিশাল আয়োজন। আমার মা তো ভোর থেকে উঠে আয়োজন শুরু করে দিয়েছে। এদিকে বাপি করছে পুরি বেলা, মা ওদিকে পুরি ভাজা। মানে একদম সমস্ত কিছু পরিপাটি করে সাজিয়ে বাপি মা বসে পড়েছে। এই জামাই ষষ্ঠীর রিচুয়ালটা নিয়ে আমার একটু ভাবনা আছে। জামাই ষষ্ঠী তো জামাইয়ের মঙ্গল কামনার জন্য হয়, বাট এত খাওয়া দাওয়ার আয়োজন দেখে মনে হয় জামাইয়ের পেট পুজোটা ভালো করার জন্য, মানে যাতে জামাইয়ের মাথা ঠান্ডা থাকে, সেই জন্যে বোধহয় এত ভুরি ভোজের আয়োজন হয় প্রতিটা বাড়িতেই। বিশেষ করে যাদের বাড়িতে জামাই আছে তাদের বাড়িতে তো বিশাল আয়োজন প্রত্যেকেরই হয়, যে যেমন পারে সেরকম আয়োজন। আমার বাড়িতেও তাই চলছিল। আমার মা তো সারা দিনের একদম লিস্ট রেডি করে ফেলেছে কি কি খাওয়াবে। তার সঙ্গে আছে আবার নাতনি। আগে ছিল জামাই, এখন হয়েছে নাতনি। তাই জামাই আর নাতনি দুজনের কথাই মাথায় রেখে কাজকর্ম করে, মেয়ের কথা চিন্তা করে না। জামাই ষষ্ঠীর ব্যাপারটা তো বুঝি, কিন্তু আমি দেখেছি কেউ। চলো দেখি কি কি আয়োজন হচ্ছে। এদিকে পুরি হয়ে গিয়েছে, সেদিকে হয়েছে ফুলকপির রোস্ট, তারপরে হচ্ছে পোলাওয়ের একদম আয়োজন শুরু হয়ে গিয়েছে, মানে লাঞ্চের জন্যে। কারণ লাঞ্চেও আজকে অনেক কিছু আছে। আর লাঞ্চে আজকে স্পেশাল যেটা আছে একটু পরে বলবো, সেটা কিন্তু প্রায় সবার বাড়িতেই আজকের দিনে হয়। দেখেছো আমার মা কত সুন্দর করে এই আয়োজনটা করেছে। আমার তো দেখে একটু জিভে জল আসছে, তার থেকেও বেশি আমার কর্তার জিভে জল আসছে, কারণ আমার কর্তা খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। কি বলেছিলাম? আরো একটা স্পেশাল কিছু আছে, দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, ওটাও রান্না হবে আজকে দুপুরবেলা। তাই জমিয়ে খাওয়া দাওয়াটাও হবে। তবে সেই খাওয়া দাওয়া করা আর বাদ বাকি কি হবে সেটা না তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। কারণ আজকে এতটুকুই। এর পরেও অনেক কিছু আছে যেটা ধীরে ধীরে তোমার কাছে প্রকাশ পাবে। আর তবেই না আসবে মজা। যত রসিয়ে কষিয়ে সব জিনিসটা হবে, তবেই তো বাড়বে মজা। আমার মা যেভাবে মাখছে তা দেখেই জিভে জল এসে গেছে, কারণ এর দাওয়াইতেই তো জিভে জল। হ্যাঁ, যেটা বলেছিলাম, মাটন। আজকে দুপুরে কিন্তু মাটনও আছে। এইটা কিন্তু আজকে দুপুরে শো স্টপার হতে চলেছে। কারণ মাটন যদি থাকে লাঞ্চে তাহলে আর কি লাগে বলো? অবশ্য অনেকেই মাটন খেতে ভালোবাসে না, সেটাও বা ঠিক। বাট আমার বাড়িতে আমি, আমার কর্তা, আমার মেয়ে সবাই মোটামুটি খেতে ভালোবাসে। আর আমার মেয়ের তো মাটন বলো চিকেন বলো এই দুটোতেই মন জয়। কারণ আমার মেয়ে মাছের তো কোনো কিছুই খায় না, মানে মাছের দিকে তাকায়ও না। তাই তার মাংস একটু চাই, সে মাটনই হোক বা চিকেনই হোক। তা সেটা যদি বা হয় আবার একটু কষা কষা, তাহলে তো আমার মেয়ের কোনো কথাই নেই। আমার কর্তাও ভীষণ খেতে ভালোবাসে মাটন বা চিকেন। মাছও খেতে ভালোবাসে, তাছাড়াও মাটন চিকেন তো আছেই। আর আমার বাড়িতে সবাই মাটনটা খেতে একটু বেশিই ভালোবাসে। তবে আরো একটা জিনিস, আমার মা যে রান্না করছে, আমার মা কিন্তু কোনোদিন খেয়ে দেখেনি মাটন কিরকম হয়। খেতে পারেও না, গন্ধটাও নিতে পারে না। আগে তো পারতই না রান্না করতে, এখন রান্না তবুও বা করে। করে কিন্তু সুপার। কিন্তু কোনোদিন টেস্ট করে দেখেনি মাটন কিরকম হয় বা কেমন খেতে হয়, নুন ঝালটাই বা কিরকম দিলে ভালো হবে। সেটা সবটাই আমাদের ওপর নির্ভর করে, রান্না করে আমাদের কাছে ধরিয়ে দেয়, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। কারণ মা তো খায় না। এই দেখো আমার মেয়ে কষাটা পেয়ে অবস্থাটা দেখেছো? তারা তর সামলাচ্ছে না গরমে। গরম লাগুক, আমি আগে খাই। খাওয়া দাওয়া